হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার 13 আর কে মিশন সরদা মন্দির গার্লস স্কুল সরিষা এসএস। তো পেজ নম্বর হলো 174। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো শুধু, আর তার সাথে সাউন্ড ইনস্ট্রুমেন্টও লিখব। দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু টেক দ্য ম্যাজিক বক্স। তো বর্ণনাকারী জাদুর বাক্সটি নিতে চাননি, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ নিতে চেয়েছিলেন। তো উই অল টেক দ্যাট বক্স আই সেড, দিস শো দ্যাট দ্য ন্যারেটর এগ্রিড টু টেক দ্য বক্স। এরপরে দেখো, দ্য শপম্যান ডিড নট পে মাচ অ্যাটেনশন টু দ্য ন্যারেটর। তো দোকানদার খুব একটা মনোযোগপূর্ণ ছিল আর কি। তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো। তো আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। এরপরে বি দেখেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এ ম্যাজিক টয় শর্ট, দিস ইজ এ ইউনিক ওয়ান, হোয়াই ইজ ইট এ ইউনিক ওয়ান। তো একটি জাদুর খেলনা তলোয়ার, এটি একটি অনন্য, কেন এটি একটি অনন্য আর কি। তো দ্য ম্যাজিক টয় শর্ট ইজ ইউনিক বিকজ ইট নাইদার বেন্ডস, ব্রেক্স নর কাটস দ্য ফিঙ্গার্স, making it different from ordinary toy swords. এরপরে নাম্বার 2, হোয়াট ডিড দ্য শপম্যান শো গিফট। দোকানদার কি দেখলো আর কি জিফটকে, এটা দ্য শপ শোয়েট জিপ ম্যাজিক ট্রেন্স দ্যাট রান উইদাউট স্টিমস অর clockwork and a box of soldiers that came alive when a magic word was spoken. এরপরে দেখো নাম্বার 3, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি উইথ দ্য ফিলিংস অফ ডিস্ট্রাস্ট। বর্ণনাকারী অবিশ্বাসের অনুভূতির সাথে কি দেখেছেন। দ্য ন্যারেটর স উইথ এ ফিলিংস অফ ডিস্ট্রাস্ট দ্যাট জিপস ওয়াজ হোল্ডিং দ্য শপম্যান's finger in the same way the usually held the narrator's fingers. এরপরে দেখো এখানে 2 দাগে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। পুয়ার মিস্টার রয় সবেট মাচ ইন পেইন ফর মেনি ডেজ বাট নেভার গ্রুমব্লেড। তো বেচারা মিস্টার রয় অনেক দিন ধরে যন্ত্রণায় কেঁদেছেন, কিন্তু কখনো বিড়বিড় করেননি আর কি। তো হি ওয়াজ terribly upset to hear from the doctor that he might not be able to stand up for 1 month. তো ডাক্তারের কাছ থেকে শুনে তিনি ভয়ানক বিরক্ত হয়েছিলেন যে তিনি 1 মাস দাঁড়াতে পারবেন না। That 1 month was really dealt with nasty smelling medicine and a strict Polydex diet. সেই 1 মাস কদর্য গন্ধযুক্ত ঔষধ এবং কড়া পরিস ডায়েটের জন্য সত্যিই যেন নিস্তেজ ছিল। হিজ ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার টু উইপ হিজ টিয়ার্স। তো তার চোখের জল মুছতে সবসময় পাশে ছিল তার পরিবার। হি লঙ্গেড টু গো হোম, তিনি বাড়ি যেতে চেয়েছিলেন। নাও হি ইজ কমপ্লিটলি ফাইন, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। হি ক্যান ইজিলি ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স, সে সহজেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। ওয়াক পারফেক্টলি অ্যান্ড ক্যান ইভেন ড্রাইভ এ কার, নিখুঁতভাবে হাঁটতে পারে, এমনকি গাড়ি চালাতেও পারে। তো এরপরে দেখো কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। মিস্টার রয়েস রিকভারি রেট ওয়াজ অফ।
তো মিস্টার রায় পুনরুদ্ধারের সময়কাল ছিল এখানে 1 মান্থ হবে, রাইট দ্য অ্যান্সার হবে বি। আফটার রিকভারি মিস্টার রয় কুড, সুস্থ হওয়ার পর জনাব মানে মিস্টার রায় কি পড়তেন আর কি, এটা অল অফ দ্য অ্যাবভ, এখানে কটাই হবে। ওকে, রাইট দ্য অ্যান্সার হবে ডি। এরপরে দেখো 3 দাগের, মিস্টার রয় ওয়াজ ইমোশনালি সাপোর্টেড বাই হিজ, তো মিস্টার রয় আর কি তার দ্বারা আবেগগতভাবে সমর্থন করেছিলেন, এটা ফ্যামিলি হবে, বি দাগের সঠিক উত্তর হবে। এরপরে আমরা আলোচনা করব আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটি আমরা পুরো বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, ওয়ান্স আপন এ টাইম ইন স্কটল্যান্ড, এক সময় স্কটল্যান্ডের দেয়ার ওয়াজ এ ব্রেভ সোলিডার্স নেমস ম্যাকবেথ, তো ম্যাকবেথ নামে এক সাহসী সৈনিক থাকতেন। ওয়ান্স হি মেট 3 উইটস হু প্রেডিক্টেড হি উড বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, তো একবার তিনি 3টি ডাইনির সাথে দেখা করেছিলেন যারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি স্কটল্যান্ডের রাজা হবেন। এক্সাইটেড বাই দিস, ম্যাকবেথ টোল্ড হিজ ওয়াইফ লেডি ম্যাকবেথ অ্যাবাউট দ্য প্রোফেসি, এতে উত্তেজিত হয়ে ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণীর কথা জানান। শি আর্জেড হিম টু কিল কিং ডানকেন অ্যান্ড বিকাম দ্য কিং, তিনি তাকে রাজা ডানকনকে হত্যা করে রাজা হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ম্যাকবেথ হেসিটেটেড বাট ইভেনচুয়ালি ডিড ইট, তো ম্যাকবেথ ইতস্তত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা করেছিলেন। আফটার বিকামিং দ্য কিং, রাজা হওয়ার পর, হি ফেল্ট কুইট গিলটি অ্যান্ড স্কোরেড, তিনি অপরাধী এবং ভয় অনুভব করেছিলেন। দ্য রিমেন ইন পাওয়ার, ক্ষমতায় থাকার জন্য, হি কিল্ড এনিওয়ান হু থ্রেটেনেড হিম, তিনি তার বন্ধু ইনক্লুডিং হিজ ফ্রেন্ডস ব্যাঙ্কো, মানে তিনি তার আর কি তিনি তার বন্ধু ব্যাঙ্কো সহ যে কাউকে হুমকি দিয়েছিলেন তাকে হত্যা করার জন্য। তো লেডি ম্যাকবেথ ট্রাভেলড বাই দেয়ার ক্রাইমস ওয়েন্ট ম্যাড অ্যান্ড ডাইড, লেডি ম্যাকবেথ তাদের অপরাধে বিরক্ত এবং পাগল হয়ে মারা যান। ম্যাড অ্যান্ড ডাইড, পাগল হয়ে মারা যান। অ্যাজ ম্যাকবেথ রুলড উইথ ফিয়ার, ম্যাকবেথ যেমন ভয়ের সাথে শাসন করেছিলেন। হি ফেসড মোর চ্যালেঞ্জেস, তিনি আরও চ্যালেঞ্জের মুখোমুখি হন। লেট কিং ডানকেনস ইল্ডার সন, তো প্রয়াত রাজা ডানকনের বড় ছেলে ম্যালকন গ্যাদারেড অ্যান্ড আর্মি টু ফাইট হিম, তো ম্যালকন কী করেন, তার সাথে লড়াই করার জন্য একটি বিশাল সেনা সংগ্রহ করেছিলেন। ইন দ্য ইন্ড, শেষ পর্যন্ত, ম্যাকবেথ ওয়াজ ডিফিটেড অ্যান্ড কিল্ড, তো ম্যাকবেথও পরাজিত ও নিহত হন। দ্য ওয়ান্স ব্রেভ সোলিডার ফেল ইন্টু ডার্কনেস বিকজ অব হিজ অ্যাম্বিশন অ্যান্ড গ্রিড, এক সময় সাহসী সৈনিক তার উচ্চাকাঙ্ক্ষা এবং লোভের কারণে অন্ধকারে পতিত হয়েছিল। স্কটল্যান্ড ওয়াজ ফ্রিড ফ্রম হিজ ক্রুয়েল রুল, তো স্কটল্যান্ড তার নিষ্ঠুর শাসন থেকে মুক্ত হয়। অ্যান্ড ম্যালকন দ্য রাইটফুল কিং অ্যাসকেন্ডেড টু দ্য থ্রোন, এবং ম্যালকন সঠিক রাজা সিংহাসনে আরোহণ করেন। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব এখন। তো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য উইচেস প্রেডিক্টেড দ্যাট, তো ডাইনিরা তার ভবিষ্যৎবাণী করেছিলেন ম্যাকবেথ উড বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ ডাউনফল ওয়াজ কজেসড বাই, ম্যাকবেথের পতন ঘটেছিল হিজ অ্যাম্বিশন অ্যান্ড গ্রিড। এরপরে বি দাগের এখানে 4 দেওয়া আছে, 4টা আমরা পূরণ করব।
তো ক্যারেক্টার দেওয়া আছে চরিত্র, আর এখানে ডেসক্রিপশন মানে বর্ণনা। তো এখানে ব্রেভ সোলিডার্স অ্যান্ড লেটার বিকাম দ্য কিংস অফ স্কটল্যান্ড, তো এখানে ম্যাকবেথ হবে। ব্যাংকো আছে, তো ম্যাকবেথস ফ্রেন্ডস হোম হি হ্যাড কিল্ড। এরপরে দেখো এখানে ইল্ডার সন অফ ডানকেন্স দ্য রাইটফুল কিং অফ স্কটল্যান্ড, মানে ডানকনের বড় ছেলে স্কটল্যান্ডের সঠিক রাজা হন ম্যালকন হবে এখানে। ওকে, এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক হবে। আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট। তো এখানে টু, এখানে এ, এখানে অন, এখানে এ বসাবো। শি ওয়াজ নট ওয়েল, তো এখানে আইডেন্টিফাই দ্য টাইপস অফ ফলোইং সেন্টেন্স। তো এখানে ডিক্লারেটিভ লেখা যায়, ডিক্লারেটিভ সেন্টেন্স এটি। তারপরে ক্যান উই গো দেয়ার, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এটা। তো প্রশ্নবোধক বাক্য, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এরপরে দেখো 5 দাগের আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তো আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন্স, তো এখানে কোনটা কোন নাউন্স সেটা আমরা লিখবো আর কি। তো এখানে দেখো নাইদার্স রাজা নর রানী, তো এখানে ওয়াজ বসাবো, ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। এরপরে দেখো নাম্বার 3 রাম ইজ, তো ওল্ড আছে, তো ওল্ডার বসাবো, এখানে ডিগ্রি চেঞ্জ করবো, অ্যাডজেক্টিভ ডিগ্রি। তো রাম ইজ ওল্ডার দেন শ্যাম। তো এরপরে আলোচনা করবো 4 দাগের হাউ ডিড ইউ রিচ হোম ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে এখানে রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স লিখতে হবে, মানে আন্ডারলাইন যে ইয়েস্টারডে আন্ডারলাইন করা আছে এটা কোন অ্যাডভার্বের মধ্যে পড়ে, তো অ্যাডভার্ব অফ এটা টাইম হবে। এরপরে দেখো মাই ফাদার ওয়াজ স্লিপিং আই ডিড নট ডিস্টার্ব হিম, তো জয়েন দ্য সেন্টেন্স ইউজিং দেয়ারফর। তো এখানে মাই ফাদার ওয়াজ স্লিপিং দেয়ারফর আই ডিড নট ডিস্টার্ব হিম। এরপর দেখো 6 দাগের, তো 6 দাগের আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে এই সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখবো। তো এখানে প্রেডিকশন দেওয়া আছে, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, তো এখানে প্রফেসি হবে। এরপরে ইনসেন্স, ইনসেন্স মানে উন্মাদ বা পাগল, মেড হবে তাহলে এখানে। এরপরে দেখো রাইটিং দেওয়া আছে এখানে একটি, সাপোজ ইউ আর অনন্যা নাও রিড দ্য ফ্যামিলি ট্রি গিভেন বিলো অ্যান্ড রাইট দ্য প্যারাগ্রাফ অন ইট। ধরুন আপনি একজন অনন্যা আর কি, এখানে নিচের দেওয়া পরিবারের এখানে এই গাছটি আর কি এখানে বোঝায়, তো গাছটি এখানে পড়ে এর উপর একটি অনুচ্ছেদ রচনা আমাকে করতে হবে আর কি। ওকে, তো আমরা এখানে সংক্ষেপে একটু আলোচনা করছি, দেখো একবার। মাই নেম ইজ অনন্যা অ্যান্ড দিস ইজ মাই ফ্যামিলি ট্রি। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর সুজয় বোস অ্যান্ড সুমনা বোস। মাই গ্র্যান্ড ফাদার সুজয় বোস ইজ এ postman and my grandmother Sumona Bose is a housewife. They have 2 sons, Soham and Orup. My uncle Soham is a teacher and my aunt Nipa is a painter. My father Orup is a doctor and my mother Smita is also a doctor. I have an elder cousin, sister named Sohini, who is a college student. I am Ananya and I am a school student. I love my family very much and we share a strong bond filled with love and support. তো এইভাবে আমরা এখানে লিস্ট দেওয়া আছে, এইভাবে আমরা একটু ফ্যামিলি চার্ট থেকে আমরা একটি প্যারাগ্রাফ রচনা করতে পারি। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।